দুপুরের গরম ভাতের সাথেই হোক আর বা রাতের গরম ভাতের সাথেই হোক, যদি এমন একটি রেসিপি হয় তবে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়। তবে নমস্কার বন্ধুরা, সুমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তবে চলুন তবে দেখা যাক আজকের রেসিপিটি আমার কি। এখানে আমি নিয়ে নিয়েছি কফি কাপের 1 কাপ লবণ, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা আর 5টা আলু। আলুগুলো মিডিয়াম সাইজের আলুগুলো আছে, আর আলুগুলোকে আমি কি করেছি, কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি। এবার আমি এই কড়াইটার মধ্যে সেই আলুগুলো, আমি 5টা আলু নিয়েছি, 5টা আলুতেই হয়ে যাবে। এবার এই আলুগুলোর মধ্যে আমি কি করব, এই যে কফি কাপের 1 কাপ আমি লবণটা নিয়ে নিয়েছিলাম, এই লবণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর আলুগুলো আমি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে একদম জলটা শুকিয়ে রেখেছিলাম। আর 3টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, এই শুকনো লঙ্কাগুলো সাইড দিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের আঁচটা ফুল স্টিমে করে আমি 5 মিনিটের মতো রাখবো। যখন নাকি লবণটা পুরোপুরি গরম হয়ে যাবে তারপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এবার ফুল স্টিমেই আছে আগুনটা। পাঁচ মিনিট পর আমি আলুগুলোকে একটু উল্টে দেব। সবকটা আলুকে আমি উল্টে দিচ্ছি। এবার লবণটা মানে পুরোপুরি গরম হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। তার মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম। এবার আমার আলুগুলো পুরোপুরি পুরা হয়ে গেছে। এই যে দেখুন, আলুগুলো একদমই নরম হয়ে গেছে। আর এইভাবে আলুটাকে পুড়ে নিলে কি হয়, আগেকার দিনে এই রান্নাটা করা হতো খড়ির চুলায়। খড়ি দিয়ে রান্না করার পর তারপর যে শেষে যে গরম আগুনটা থাকতো উনুনের মধ্যে, সেই উনুনটার মধ্যে দিয়ে দেওয়া হতো। এখন তো আর আমরা এইসব পাই না, তার জন্য আমি এইভাবে নুনের মধ্যে দিয়ে আমি এটা করলাম। এটা এভাবে করলে কি হয়, আলুর গায়ে যে এক্সট্রা জলটা থাকে সেটাও শুকিয়ে যায়। আর এখানে যে লবণটা দেখতে পাচ্ছেন, এই লবণগুলো কিন্তু আমি ফেলে দেব না, এটা রান্নার কাজে আমি ব্যবহার করে নেব। এবার এখানে আলুগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুর গায়ের থেকে খোসাগুলো ফেলে দিচ্ছি। আলুটা কিন্তু লবণের থেকে উঠানোর পর এটা ধোয়া যাবে না, ধুলে কিন্তু ওর টেস্টটা খারাপ হয়ে যাবে আর আলুর গায়ে জলটা তখন ঢুকে যাবে। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে, এটা নতুন আলু, কিছুটা থেকে গেলেও কোনো ব্যাপার না। এবার আলুগুলোকে হাতে আমি ভালো করে ভেঙে নেব। আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবার আগে থেকে যে 3টে শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম লবণের মধ্যে, সেই শুকনো লঙ্কা 3টে আমি এখানে গুঁড়ো করে নেব। এখানে আমি শুকনো লঙ্কাটা নিয়েছি সামান্য একটু সুন্দর একটা গন্ধের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি বেশি ভাঙবো না, একদম পুরোপুরি গুঁড়ো করব না এটাকে। কিছুটা ভেঙে নিয়েছি লঙ্কাগুলোকে। আর ওই পাশে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা কুচি।
এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিগুলি আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব আমি সঙ্গে একটু সরষের তেল। এই ভর্তাটার মধ্যে সর্ষের তেলটা লাগবেই, অন্য কোনো সাদা তেল দিলে এটা খেতে ভালো লাগবে না। সর্ষের তেলটাতেই গন্ধটা খুব সুন্দর আসে। এর মধ্যে আমি এখনও লবণ দেইনি কিন্তু, কারণ আমি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ফুটো করে দিয়েছিলাম। এখন এটা মেখে একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণটা আর কেমন লাগবে। আমি সামান্য একটু হাতে নিয়ে এবার টেস্ট করে দেখে নিচ্ছি। আর সামান্য একটু লবণ লাগবে আমার, হাফ চামচের চাইতেও কম লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার মাখিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা? আশা করি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তবে আমার ভর্তার রেসিপি রেডি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।